নমস্কার। বসো। কি নাম? মধুমিতা রাজ। বাড়ি? কাটোয়ার, পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার। তোমার সর্বশেষ কোয়ালিফিকেশন? আমি এমএ কমপ্লিট করেছি। কোন সাবজেক্ট? সংস্কৃত। সংস্কৃত প্রাইমারিতে পড়াতে পারবে না, তাহলে কি পড়াবে প্রাইমারিতে? স্যার আমি অন্য সব সাবজেক্টই পড়াতে পারবো, যেহেতু এইচএস এর পর ডিএলএড করেছি আমি, তো সেই ক্ষেত্রে সমস্ত সাবজেক্টই তো পড়ানো যাবে। আচ্ছা, ডিএলএড করলে সব সাবজেক্ট পড়ানো যায়? না, ডিএলএড করলে নয়, মানে প্রাইমারির যেটা যোগ্যতা, সেই যোগ্যতাটুকু তো আমি অর্জন করেছি, তো সেই যোগ্যতা অনুযায়ী আমি সব সাবজেক্টই পড়াবো। তুমি তো তোমার সাবজেক্টের দক্ষতা দেখানোর ফুল ফর্ম অবস্থায় তুমি রয়েছো, সেই জায়গায় তোমার হাই স্কুলে গেলে ভালো হতো না? সেখানে সংস্কৃত সাবজেক্ট পেতে, এখানে সংস্কৃত সাবজেক্ট পাবে না। তুমি তো মনের যে শিক্ষাটা উজাড় করে দিতে পারবে না, এখানে পারবে? হ্যাঁ স্যার, পারবো। কি করে পারবে? সংস্কৃত নেই তো, তোমার তো দক্ষতা সংস্কৃততে বেশি। স্যার অন্য সাবজেক্টগুলোতে আগে আমি দক্ষতা অর্জন করে তারপরে আমি হায়ার স্টাডির জন্য তো সংস্কৃত সাবজেক্টটা নিয়েছি। এবার প্রাইমারি স্কুলে যেটা পড়ানোর যে সাবজেক্টগুলো আছে সেগুলো তো আমি সমানভাবে পড়াতে পারবো। তাহলে যে সাবজেক্ট একদিন তোমার ভালো সাবজেক্ট, ভালোবাসার সাবজেক্ট ছিল, তাকে তুমি এখন অবজ্ঞা করছো নাকি? না স্যার, অবজ্ঞা করার কিছু নেই, কারণ আমি যেহেতু প্রাইমারি টেট যেহেতু পাস করেছি, তাই আমি যেই মানে যেটাতে আগে চাকরি পাবো সেটা আগে অবশ্যই। দুদিন পরে হাই স্কুলে পেলে ছেড়ে চলে যাবে, আমাদের বাচ্চাদের ভ্যাকান্সিটা ফাঁকা হয়ে যাবে। স্যার যেমন টিচার আসবে, স্যার যেমন ফাঁকা হয়ে যাবে, আর অন্যজনও তো আসার সুযোগ। সে আসার যে মাঝে যে কিছুটা গ্যাপ, এই গ্যাপে তো তারা বঞ্চিত হবে না? না স্যার, বঞ্চিত হওয়ার তো কিছু নেই। তুমি তো এই যে বাচ্চাদের একটা গ্যাপে চলে যাচ্ছ না, যে তুমি তোমার সাবজেক্ট এখানে ভালো পাচ্ছ না, তোমার বিদ্যাটাকে ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারছো না, তারপরে তুমি যখন উচ্চ জায়গায় সুযোগ পাবে সেখানে চলে তো নিশ্চয়ই যাবে, যে সংস্কৃত সাবজেক্ট। তার জন্য তোমার কি হাই স্কুলে পরিপূর্ণতা দিয়ে চেষ্টা করা উচিত ছিল না? স্যার সেটা তো ভবিষ্যতে দেখা যাবে, এখন কবে কি হবে সেই অনুযায়ী তো এখন মানে বসে থাকলে হবে না। এখন যেহেতু আমি শিক্ষিত বেকার যুবতী, তো আগে আমি যেটা মানে পাবো সেটাই তো আগে গ্রহণ করবো। বেশ বেশ। তাহলে তুমি কি প্রাইমারি শিক্ষকতার পেশায় নিয়োজিত হচ্ছ অর্থের জন্য, অর্থাৎ বেকারত্বের জন্য, না শিক্ষা প্রদানের জন্য? স্যার দুটোই এখানে কাজ করবে, যেহেতু অর্থটা আমাদের সামাজিক জীবন চালানোর জন্য অর্থটা যেমন জরুরি, সেরকম ভাবে আমি আমার ছোটবেলা থেকে স্বপ্ন যে আমি শিক্ষকতার পেশাতে যুক্ত হব, এবং আমি মানে টিচিং প্রফেশনে মানে টিচিং করিও, শিক্ষকতা করিও, টিউশন পড়াতে যাই, সেটাও আমার ছোটবেলা। তুমি তো শিক্ষিকা হওয়ার পরেও টিউশন করাবে, মানে টিউশনের প্রতি তোমার একটা লোভ, একটা ভালোবাসা রয়েছে তো? না স্যার, ওটা তো এখন আমার যেহেতু জীবন চালানোর জন্য এখন তো আমার অর্থের প্রয়োজন, কিন্তু একটা প্রবাদ আছে যে স্বভাব ত্যাগ করা বড় মুশকিল, বা অভ্যাস ত্যাগ করা বড় মুশকিল, এক্ষেত্রে সেটা হবে না তো? না স্যার, এটা কেন হবে? কারণ আমি তো সেখানে স্কুলে তো শেখানোর সুযোগ পাচ্ছি, তো আমি সেখানে মানে আমার কোয়ালিফিকেশনটা দেবো। তাহলে কি মানুষ কি একটা জায়গায় অর্থ উপার্জন করার পরে দ্বিতীয় জায়গায় করে না? হ্যাঁ স্যার, অবশ্যই করে, কিন্তু আমার মনে হয় না ওটা করা উচিত বলে, কারণ আমি যেহেতু চাকরি করছি একটা জায়গায়, তো আমার সমাজের প্রতিও কিছু দায়বদ্ধতা অবশ্যই থাকবে। তো বেকার যুবক যুবতীরা যাতে আরো টিউশন পড়িয়ে যাতে তাদের খাওয়ার জোগাড় করতে পারে, সেটাও আমার দেখা উচিত বলে আমি মনে করি, কারণ যেহেতু সামাজিক একটা দায়বদ্ধতা যেহেতু থাকছে। তাহলে তোমার জায়গায় তো অন্য কেউ চাকরি পেলে তো সে তো কিছু করে খেতে পারতো, তুমি চাকরিটা তো ছেড়ে দিলেই পারতে। তোমার যখন তো দায়বদ্ধতা রয়েছে যে বেকার যুবক যুবতীরা খাবে কি করে, তার জন্য তুমি টিউশন করবে না। হ্যাঁ স্যার, তোমার জায়গাটা ছেড়ে দিলে তো এই জায়গাটা বেকার বেকার যুবতী চাকরি পেতে পারে। হ্যাঁ স্যার, বেকার যুবক যুবতী চাকরি পেতে পারে, কিন্তু আমার যেটা যোগ্যতা, যদি আমি সেই যোগ্যতা ওয়াইজ চাকরিটা পাই তাহলে আমি অবশ্যই গ্রহণ করবো, কারণ আমারও তো অর্থের প্রয়োজন আছে, আমারও একটা নির্দিষ্ট স্বপ্ন আছে, সেই স্বপ্নটা আমাকে পূরণ করতে হবে। মধুমিতা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় তোমার 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারি স্তরে যে বইগুলো পড়ানো হয়, সেই বইগুলো কি কি? স্যার সব বইগুলোর নাম ক্লাস 1-এ যেমন প্রথমে প্রাক প্রাথমিকে পড়ানো হয় মজারু, মজারুর সাথে আছে
ওয়েস্টেজ করো না, পরেরটাই যাবে। তারপরে হচ্ছে প্রথম শ্রেণীতে আছে আমার গণিত, আমার বই। আমার বইয়ের মধ্যে সবকটা সাবজেক্ট আছে, তার সাথে আছে শারীর শিক্ষা। আর দ্বিতীয় শ্রেণীতেও আছে আমার বই, সরি স্যার, সহজ পাঠ আছে, সহজ পাঠ আছে। আর দ্বিতীয় শ্রেণীতে আছে সহজ পাঠ, আমার বই, তারপর হচ্ছে শারীর শিক্ষা, এই তিনটে। আর আর স্যার তারপরে স্যার তৃতীয় শ্রেণীতে আছে পাতাবাহার বাংলার জন্য, অঙ্কর জন্য আছে আমার গণিত, ইংরাজির জন্য আছে বাটারফ্লাই, আর তার সাথে আছে ভাষা পাঠ আছে শেখার জন্য, ব্যাকরণ শেখার জন্য, আর উইংস আছে। ক্লাস 5 এ ক্লাস 4টা বলুন। হ্যাঁ, ক্লাস 4 হচ্ছে বাংলার জন্য পাতাবাহার, আমার গণিত, তারপরে হচ্ছে বাটারফ্লাই, ভাষা পাঠ, তারপরে উইংস, আর তার সাথে হচ্ছে ক্লাস 5 এ আছে, আর সরি স্যার শারীর শিক্ষা ছিল, শারীর শিক্ষা। আর ক্লাস 5 এ আছে পাতাবাহার, আমার গণিত, তারপরে হচ্ছে ব্লসমস না স্যার, বাটারফ্লাই, ব্লসম ক্লাস 6 সিস্টেম। তারপরে হচ্ছে ভাষা পাঠ আর উইংস। আচ্ছা, শারীর শিক্ষাটাকে আমাদের পাঠ্য সিলেবাসে কেন রাখা হয়েছে? শারীর শিক্ষার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা এখানে যেমন আছে ব্যায়াম করানোর ব্যাপার আছে, ব্যায়াম আছে, এছাড়াও আছে ব্রতচারীর মাধ্যমে। ব্রতচারীটা হচ্ছে নাচ গানের মাধ্যমে, যাতে তারা আনন্দ করে কিছু শিখতে পারে। এর ভিতর দিয়ে ছেলে মেয়েদের কি শিক্ষা অর্জন করে? ওই আনন্দ করে কিছু শেখার মধ্যে দিয়ে তার মনের দিকে যেমন বিকাশ হবে, সেরকম দেহও হবে সুগঠিত, সবার সাথে একটা সহযোগিতা সহমর্মিতা বোধ তৈরি হবে। ক্লাস 2 এ তুমি ব্যাকরণ শেখাচ্ছ, কি প্রথম ওদের কি শেখাবে? স্যার আমি ওদেরকে আগে জিজ্ঞাসা করতে পারি যে ভাষা কাকে বলে বা ধ্বনি কাকে বলে, ওটা ধ্বনি বর্ণ। ভাষা বললে তুমি ভাষা কাকে বলে? ভাষা কাকে বলে যে ভাষাতেই, যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, তাকেই ভাষা বলে। আচ্ছা মধুমিতা, ব্যাকরণ বলতে কি বোঝো? ব্যাকরণটা হচ্ছে আমাদের এমন একটা জিনিস যেটা আমাদেরকে, আমাদের ভাষাটাকে মানে শুদ্ধভাবে বলতে এবং শিখতে সাহায্য করে। উদাহরণ যেমন আমি যাই, এবার আমি যাই, আমার সাথে আমি ক্ষেত্রে কিন্তু অন্তর্জয়কার হস্যই হবে, অন্তর্জয়কার অন্তস্থ হবে না। তুমি যাও, এর ক্ষেত্রে যাওটা আমি লাগাতে পারি, মানে যাই হবে না। এটা ঠিকঠাক হলো? ব্যাকরণের মধ্যে তো অনেকগুলো ভাগ আছে, প্রতিটা ভাগ প্রতিটা বাক্যে ব্যবহৃত হয়, তাই তো? তোমার কথা অনুযায়ী যে আমি যাই, মাকে বলছো যাই, বাজার যাই, তার মানে ব্যাকরণের কোনো কিছু এখানে হচ্ছে যে মা আমি বাজারে যাই। হ্যাঁ, ওটা বাজার যাই কথাটা হবে না, বাজারে যাই কথাটা হবে, কারণ ওটা অধিকরণ কারক হয়ে যাচ্ছে। সিম্পল ভাবে বলবো, সিম্পল ভাবে কারক টারক ছেড়ে দাও। আমি যে সাজিয়ে গুছিয়ে বলার জন্য যে অলংকারে অলঙ্কৃত করা বাক্যগুলোকে, তাই তো? আর এই অলংকারটা কোথায়? ওইটাই তো ব্যাকরণ। হ্যাঁ, অলংকরণ এবং মানে শুদ্ধভাবে, যেটা আমি আবল তাবল ব্যবহার করতে পারি না। হ্যাঁ, এটা পারো না। তার মানে হচ্ছে তুমি একটা সোনার নেকলেস একটা গরুর গলায় বা ছাগলের গলায় পরাতে পারো না, তুমি ওটা মানুষের গলাতেই পরাতে চাও। তাহলে সঠিক জায়গায় সঠিক অলংকার
হ্যাঁ, সঠিকভাবে ব্যবহার করতে হবে। ব্যবহার করতে হবে, তাই তো? এর আগে এই প্রশ্নটা কেউ কোনোদিনও করেনি। বেশ, আচ্ছা তুমি পরের জনকে পাঠিয়ে দাও, অর্ঘদীপকে পাঠিয়ে দাও।